আলুর চপ ওই 7 নম্বর টেবিলে সোজা উড়ে উড়ে চলে যা। আর এই যে পানি, তুই 7 নম্বর টেবিলে উড়ে উড়ে চলে যা, যা 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 যা। আর এই যে গ্লাস 7 নম্বর টেবিলে তাড়াতাড়ি চলে যা। কি রে যাচ্ছিস না কেন? যা, আরে যা না, আরে যাবি না। এই গ্লাসটা না একদম বেয়াদব, এটা এখন আমাকেই নিয়ে যেতে হবে। ওগুলো তো চলে গেছে, চল। আচ্ছা ঠিক আছে। এই ম্যাডাম, আশ্চর্য, কতক্ষণ হয়ে গেল খাবার কেন দিচ্ছেন না, বুঝলাম না। কি ব্যাপার, আপনি এভাবে চিল্লাচিল্লি করতেছেন কিসের জন্য? চিল্লাচিল্লি করবো তো কি করবো? কতক্ষণ ধরে বসে আছে? আধা ঘন্টা গেছে, এখনো খাবার কেন দিচ্ছেন না বলুন তো? ফোনের মধ্যে যদি ঠুইকা থাকেন, আশেপাশে কি ঘটতেছে তার কোনো হুদিস আছে? হ্যাঁ, চোখের সামনে দেখেন তো খাবারগুলো রাখা আছে, আর বলতেছেন আধা ঘন্টা হয়ে গেছে খাবার পাইতেছেন না। কি বলতেছেন এসব? ফোনে ব্যস্ত ছিলাম ঠিক আছে, কিন্তু তাই বলে তো আমি অন্ধ হয়ে যাই নাই। ফোনে তো কথা বলতেছিলাম মুখ দিয়ে, কিন্তু চোখ দিয়ে তো আমি দেখছি যে প্লেটটা খালি ছিল, কিন্তু খাবারই ছিল না। পানির বোতলও ছিল না, পানির বোতল তো ভরাই। এইগুলা কই থেকে আসলো ম্যাডাম? সত্যি করে বলেন তো, কে দিয়ে গেলো এগুলো? শুনেন ভাইজান, আপনি ফোনের মধ্যে যেমনি গুতাগুতি করতেছিলেন, আপনার সামনে যদি ভূমিকম্প হয়ে যায় আপনি কিচ্ছু টের পাবেন না, তার উপর তো খাবার। আর সব থেকে বড় কথা হইতেছে, আমার এই রেস্টুরেন্ট অনেক বড় রেপুটেশন একটা রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে না যেমন তেমন ওয়েটাররা কাজ করে না, ইনভিজিবল ওয়েটাররা কাজ করে, যাদেরকে না খালি চোখে দেখা যায় না। আমার ওয়েটারটা তো খাবার আর পানি নিয়ে আসছে, কিন্তু এই গ্লাসটা নিয়ে আসতে ভুলে গেছে। এই গ্লাসটা দিতে আসছিলাম। ম্যাডাম, ওই কি যেন বললেন, ইনক্রেডিবল না ইনভিজিবল না ইনভিজিবল, এই ওয়েটারটা কই পাইছেন? এগুলো যেন তেন মানুষের কাছে আসে না। আমি তো আমার রেস্টুরেন্টের ইনভিজিবল ওয়েটার এগুলো না জিনের কাছ থেকে অর্ডার দিয়ে এনেছি। যেমন তেমন ওয়েটার না, বুঝেছেন? স্পেশাল ওয়েটার, ইনভিজিবল ওয়েটার। কি সুন্দর খাবার দিয়ে গেল, পানি দিয়ে গেল, কিন্তু আমি চোখে দেখলামই না। আরে বাবা, আমি তো ফোনে ব্যস্ত ছিলাম ঠিক আছে, কিন্তু সব তো দেখতেছিলাম চোখ দিয়ে। ইনভিজিবল ওয়েটার, খাবার যেহেতু দিয়ে গেছে, আমি যদি দেখি নাই, যদি বিল না দিয়ে চলে যাই, আমরাও দেখবো না, কোনো সমস্যা নেই। আশেপাশে তো কাউকে দেখতেছি না, চুপচাপ চলে যায়। দেখি আমার ইনভিজিবল ওয়েটার কেমনে করে ধরে, আর কেমনে করে বুঝতে পারে যে বিল দিচ্ছি কার দেই নেই। তোরে কি আমি বেতন দিয়ে ঘুম পাড়ানোর জন্য? আরে ম্যাডাম, ঘুমাবো না কি করব? যতদিন ধরে আপনি ইনভিজিবল ওয়েটার রাখছেন ততদিন ধরে তো আমার কোনো কাজই নাই, তাহলে ঘুম পারবো না কি করব? ও, এখন এই সুতা তাই না, যে ইনভিজিবল ওয়েটার রাখছেন, আমার তো কোনো কামই নাই। তুই কি মনে করছিস তোর আমি এমনি এমনি বেতন দিব? আর না, কাজ কর, যা ওই যে কিচেনে থালা বাসন পড়ছে, প্রত্যেকটা থালা বাসন ধুবি, তারপর পুরো রেস্টুরেন্ট ভালো করে সাফ করবি। কি রে, যাইতেছিস না কেন? যা, আরে যা না। যাক, একটা টাকাও দেওয়া লাগে নাই। এরকম ওই হোটেলে প্রতিদিন যাবো, আর কি রাখছে ইনক্রেডিবল না ইনভিজিবল ওয়েটার, ওয়েটার আইবো বুঝতে পারবো না, খায়ামে আইবো না, একটা টাকাও দিব না। খারাপ খারাপ, আমি তো তোরেই খুঁজতে আছি। আমার টাকা কই? টাকা ভাই, আমি তো আপনার কাছে যেতেছিলাম টাকা দেওয়ার লিগা। আমার কাছে যাইতেছিল, দে 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 দে। এই যে লন আপনার টাকা। এটা দি কাগজ, বেটা, টাকা বের কর, টাকা বের কর। কাগজ? ভাই পকেটে তো টাকা ছিল ভাই। আমি এত কিছু জানি না, টাকা কই থেকে দিবি তুই জানোস। এই টাকা কি করছস? টাকা কি করছস? তুই কি ভাবছিলি ইনভিজিবল ওয়েটার আমি রাখছি খাওন দাওয়ান খালি দেওয়ার লিগা? আমি রাখছি তো পকেট থেকে টাকা নেওয়ার লিগা। চান্দু, কি মনে করছিলা? হ্যাঁ, ইনভিজিবল ওয়েটারের হাত থেকে বেঁচে চলে যাবা টাকা না দিয়ে, তাই না? আমার ইনভিজিবল ওয়েটার যেরকম খাবার দিয়ে আসতে পারে, তেমনি কাস্টমারের পকেট থেকে টাকাও নিয়ে আসতে পারে। ভাই বিশ্বাস করেন ভাই, আমার পকেটে টাকা ছিল ভাই, এটা কেমনে আইছে আমি কইতে পারি না ভাই, আমার কাছে আর কোনো টাকা নাই। আমার দোকানও কামলা নাই, এখন তুই কামলাগিরি খাবি, তারপর তোর টাকা শোধ দেবো। ভাই দিয়ে দিম বললাম তো ভাই, আমি কানো দাম না, কাঁপতাম না ভাই, দুপুরবেলা রোদের মধ্যে ভাই।